মা যখন ঘুমাইতে গেলে ঘুমের দোয়া শিখায়, খাইতে বসলে যখন বাবা খাওয়ানোর দোয়া শিখায়, ঘুমাইতে গেলে যখন মা তারে কালেমা শিখায়। মানুষ দেখলে, মুরব্বী দেখলে সালাম শিখায়। মরণের পরের জীবনের কথা তারে শিখায়। এ জীবন জীবন নয় বাবা, মরণের পরের জীবনটাই হলো আসল জীবন। যখনই মা সন্তানকে, বাবা সন্তানকে এই সবকটা দেয়, বাবা এই দুনিয়ায় শেষ নয়, দুনিয়ার পরে আরেকটা জীবন, ওই জীবনটাই হলো আসল জীবন। এই জীবনের প্রতিটা কাজের হিসাব ওই জীবনে দেওয়া লাগবে। মরণের পরের জীবনটার শুরু আছে, শেষ নাই। দুনিয়ার জীবনের শুরু আছে, শেষও আছে। এই কথাগুলি যখনই কোনো মা কোনো বাবা সন্তানকে কথাটা শিখায়, আল্লাহর কাছে এই শিক্ষাটা কত ভালো লাগে, আল্লাহ পাক তখন কত খুশি হয়। একটা শুধু এক্সাম্পল শুনেন, পবিত্র কোরআনুল কারীমের ভিতরে একখান সূরা রয়েছে, সূরাতুল লুকমান। লোকমান হাকিম একজন আল্লাহর ওয়ালি, ওনার নামে আল্লাহ পাক একটা সূরার নাম রাখছেন। এত দামি কেমনে হলেন? লোকমান হাকিম তিনি ছিলেন একজন আদর্শ পিতা, আদর্শ বাবা। সন্তানকে আল্লাহর পরিচয় শিখাইতেছেন। ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জানো নি লোকমান কেমনে তার সন্তানরে আমি আল্লাহর পরিচয় শিখাইতেছি। কত সুন্দর করে লোকমান তার সন্তানরে ডাক দিছে, ইয়া বুনাইয়া। বুনাইয়া শব্দের অর্থ হলো ও আমার বাজান, ও আমার কলিজার টুকরা সন্তান। এ বেটা, এভাবে ডাক না। আল্লাহ ডাকটাও শিখাইতেছে। যখনই তুমি তোমার সন্তানকে নামাজ শিখাইবা, সন্তানকে তুমি দোয়া দুরূদ শিখাইবা, সন্তানকে তুমি সালাম কালাম শিখাইবা, তুমি আল্লাহর পরিচয় শিখাইবা, তখন নরম ভাষায় তারে ডাক দিও, মায়ার সুরে তুমি ডাক দিও। লোকমান যেভাবে তার সন্তানরে ডাক দিছে, মায়া করে সন্তানরে ডাক দিয়া কাছে আইনা আমি আল্লাহর পরিচয় শিখাইও। সুবহানাল্লাহ। ধমক দিয়া না, চোখ লাল করে না, গুসা করে না। একদিন শুনছে না, দুই দিন শুনছে না, তাও ধমক দিও না। সন্তান ঘুম থেকে উঠে না, ফজর পড়ার জন্য লাঠি নিয়ে তারে ঘুম থেকে তুইল না। আল্লাহ বুঝাইতেছে। আল্লাহ কয় সন্তানের মাথায় তুমি বাবা যায় হাত বুলাই কো, বাজান উঠো, ফজরে আজান হয়ে গেছে বাজান। আল্লাহ কয় তোমার ওই বাজান ডাকটা আমি আল্লাহর কাছে বড় পছন্দ। সন্তানরে মায়া কইরা নরম ভাষায় তুমি ডাক দিও। আর লোকমান যেভাবে আমি আল্লাহর পরিচয় শিখাইছে, যেই কথাটা কইয়া শিখাইছে, ওই কথাটা আমি আল্লাহর কাছে এত এত ভালো লাগলো। লোকমান হাকিমের বুঝানির ধরনটা আমি আল্লাহর কাছে এত পছন্দ লাগলো। আমি আল্লাহ ওই লোকমান হাকিমের কথাগুলিকে আমি আমার নিজের কথা বানাইয়া, আমি আল্লাহ আমার কথা বানাইয়া কোরআনুল কারীমের আয়াত হিসাবে নাজিল করেছি। একজন বাবার কথা কখন আল্লাহর কথা হয়? যখন বাবার কথাগুলি আল্লাহর কাছে খুব ভালো লাগে, আল্লাহর কাছে খুব পছন্দ হয়, তখনই বাবা যেই ভাষায়, যেই সুরে, যেই নরম ভাষায় নিয়ে তারে ডাক দিয়েছে, যেই ধরনে তারে আল্লাহর পরিচয় শিখাইছে, আল্লাহ পাকের কাছে এই ধরনটা এত ভালো লাগলো। আল্লাহ পাক তখন এই কথাটাকে আল্লাহ নিজের কথা বানাই লিছে। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ। আর
আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। এজন্য যে বাপ মা সন্তানকে এইভাবে আল্লাহর বিধান মতো আল্লাহর মর্জি মতো সন্তান লালন পালন করব। স্কুলে ভর্তি করার বয়স হয়েছে, স্কুলে ভর্তি না কইরা 5টা বছর মাদ্রাসায় তারে পড়াইব, এরপরে তারে স্কুলে দিতে মন চায় স্কুলে দিবে, ডাক্তার বানাইতে মন চায় তুমি ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাইতে মন চায় তুমি বানাও। আমরা নিষেধ করি না, সবাই যদি হাফেজ সাহেব আর মুফতি সাহেব হয় ডাক্তার হবে কি? ডাক্তার হওয়ার প্রয়োজন, তবে বলবো সবার আগে তারে আল্লাহর পরিচয় কলিজায় ঢুকাইয়া এরপরে হাই স্কুলে দাও। 5টা বছর শিশুকাল তার মাদ্রাসায় পড়াও। শিশুকালটা হলো মানুষের জীবনের ফাউন্ডেশন। ফাউন্ডেশন যত মজবুত হয় ঘর তত মজবুত হয়। আওয়াজ দিয়া কও ঠিক কিনা? ফাউন্ডেশন মজবুত, ঘর তত মজবুত। মানুষের জীবনের ফাউন্ডেশন হলো শিশুকাল। শিশুকালটা যতটাই ধর্মীয় পরিবেশে সন্তানকে বড় করা হয়, আল্লাহর পরিচয় শিখায়া, কোরআনের পরিচয় শিখায়া, এমনি ভাবে নবীর প্রেম অন্তরে ঢুকাইয়া, আখিরাতের বুঝ তার কলিজায় দিয়া, যখনই শিশুকালটা তার বড় কইরা 5টা বছর মাদ্রাসায় পড়াইয়া এরপরে যখন হাই স্কুলে দিবা, বেনামাজি হবে না, গাঞ্জাখোর হবে না, বাপ মার সাথে বেয়াদবি করবে না, মুরব্বীদের সাথেও বেয়াদবি করবে না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবে না। ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগেও যদি ভর্তি হয়, যেখানে চতুর্দিকে নাস্তিক আর নাস্তিক, সেই নাস্তিকদের ভিড়ে যায়ও আপনার সন্তান নাস্তিক হবে না, সেখানেও কোরআনের পক্ষে আওয়াজ উঠাবে। কারণ শিশুকালে বাপ মা সন্তানের কলিজায় কোরআন ঢুকায় দিছে। এজন্যই তো আল্লামা ডক্টর ইকবাল লন্ডন অক্সফোর্ডে যখন পড়তে যাবেন তখন মাকে বলেছিলেন, মা আমি অক্সফোর্ডে যাইয়া কেমন করে মুসলমানে নিয়ে টিকে থাকবো গো মা? আমারে যেই টিচারে পড়াইব সে তো ইহুদি, আমার বন্ধু বান্ধব ক্লাসমেট যারা হবে সবাই তো ইহুদি আর খ্রিস্টান, সকল ইহুদি আর খ্রিস্টানের মাঝখানে থেকে আমি কেমন করে মুসলমানি নিয়ে টিকে থাকবো? আল্লামা ডক্টর ইকবালের মা বলেছিলেন, বাজান রে, এ বাজান, আমি মা কসম খেয়ে বলতে পারি তোমার মুসলমানি বিন্দু পরিমাণও কমবে না। কারণ আমি মা শিশুকালে তোমার চোখে মদিনার সুরমা লাগায়া দিছি। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া আওয়াজ দিয়া আওয়াজ দিয়া। আমি মার বিশ্বাস তোমার চোখে মদিনার সুরমা লাগায়া দেওয়ার কারণে পড়াবে ইহুদি কিন্তু তুমি দেখবা মদিনা, ডানে থাকবে ক্লাসবি খ্রিস্টান তুমি দেখবা মদিনা। শিশুকালটা এত দামি এত দামি, এজন্য আমার সন্তানের শিশুকালটা অহেতুক আপনারা নষ্ট করবেন না। নিজেদের এই সন্তানের শিশুকালটা আগডুম বাগডুম গোড়াডুম সাজে এগুলা শিখায় বড় করার প্রয়োজন নাই। তাকে 5 বছর মাদ্রাসায় পড়াইয়া, মাদ্রাসায় তো এখন স্কুলের অঙ্ক ইংরেজি আছে, 5 বছর স্কুলে পড়লে যে অঙ্ক ইংরেজি পাইতো, আজকে মাদ্রাসার নুরানি বিভাগে একই সিলেবাস রাখা হয়েছে, একই অঙ্ক ইংরেজি রাখা হয়েছে, ভালো টিচারও রাখা হয় মাদ্রাসায়। এই 5 বছর মাদ্রাসায় পড়লো, স্কুলে পড়তে আসছিল 5 পর্যন্ত, মাদ্রাসায় পড়লো 5 পর্যন্ত। এরপরে আপনি তারে ডাক্তার বানাইবার নিয়তে, ইঞ্জিনিয়ার বানাইবার নিয়তে দিলেন, আপনি হাই স্কুলে অসুবিধা নাই, আপনি আপনার দায়িত্ব আদায় করে ফেলেছেন, আল্লাহর দরবারে আপনার দায়িত্ব আদায় হয়ে গেছে, আপনার আমানতদারি রক্ষা হয়েছে। ঠিক কিনা জোরে বলেন, আমানতদারি রক্ষা হয়েছে। এইবার আপনার সন্তান কিন্তু কলিজায় কোরআন নিয়ে গেল, আপনার সন্তান কিন্তু কলিজায় নবীর প্রেম নিয়ে ঢুকলো, আপনার সন্তান কিন্তু আল্লাহর পরিচয় কলিজায় নিয়ে সে হাই স্কুলে গেল। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম এইভাবে যদি আমার সন্তানকে বড় করি, লালন পালন করি, এই ছেলে আমার মৃত্যুর পর ডাক্তার হলেও সে জানাজা পড়াইতে পারবো। আমার সন্তান ইঞ্জিনিয়ার যদি হয় তবুও কবরের পাশে সূরা ইয়াসিন তিলাওয়াত করতে পারবো। কি সানা সন্তানে কামাই করে খাওয়াও, এই চিন্তা বাদ দেন। রিজিক কার হাতে? জোরে কর, আল্লাহর হাতে।
স্কুল কলেজে পড়াইবেন, পড়াইলে তো একই তো। পড়াইতে আসলেন আপনি 5 থেকে স্কুলে, পড়াইতেছেন 6 থেকে স্কুলে, আর 5 পর্যন্ত পড়াইছেন মাদ্রাসায়। 5 পর্যন্ত পড়াইছেন মাদ্রাসায়, 6 থেকে পড়াইছেন স্কুলে। আর যদি কোনো বাবা নিয়ত করে আমার সন্তানকে আমি হাফেজ বানাইতাম, আলেম বানাইতাম, তাহলে তো নূরুন আলা নূর, এর উপরে তো আর কোন সুন্দর সিদ্ধান্ত হয় না। কিয়ামতের ময়দানে আল্লাহ কইব, কই হাফেজ কোরআনের বাপ মা, কই মুফতি সাহেবের আব্বা আম্মা, কোথায় তোমরা? নবীর বাপ মা এসে কইব, আল্লাহ আমি অমুক নবীর আম্মা, অমুক নবীর আব্বা। আল্লাহ বলবেন, আমি তো নবীর বাপ মারে খুঁজি না, আমি খুঁজতেছি কই হাফেজ সাহেবের আব্বা আম্মা। মান ক্বারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামস। আল্লাহর রাসূল বলেন, শোনো, যেই মা বাবা সন্তানকে হাফেজে কোরআন বানাইলো, আলেমে দ্বীন বানাইলো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই মা বাবার মাথায় আল্লাহ নিজের হাতে পাগড়ি পরাইয়া দিব। দুনিয়ার জমিনে তার সন্তানের মাথায় পাগড়ি পরাইলো মানুষ, হাসরের মাটি বাপ মার মাথায় পাগড়ি পরাইবেন আল্লাহ নিজে। সন্তানের মাথায় পাগড়ি পরাইছে মানুষ, আর বাপ মার মাথায় পাগড়ি পরাইবেন কে? এমন বাপ মা হইতে মন চায় না? কার কার চায়? হাতে আল্লাহরে দেখান। আল্লাহর হাতে পাগড়ি পরার মন চায় কার? আল্লাহ কবুল করো, সবাই বলে না। যদি এমন হয় তখন এই সন্তান মা বাবার খেদমত করবে, বাপ মার হক নিয়ে আলোচনা। একটু মন দিয়ে শুনেন, আল্লাহ পাক বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন, বন্ধু, তোমার রবের ফরমান, তোমার রবের আদেশ হলো গোলামি চলবে শুধুমাত্র আমি আল্লাহর, বন্দেগী চলবে শুধুমাত্র আমার। সন্তান চাইব তো কার কাছে চাইমু? এত আওয়াজ আসতে কেন? সন্তান কার কাছে চাইমু? ধন দৌলত কার কাছে চাইমু? শান্তি দেওয়ার মালিককে? আরো জোরে কোন কে? নাকি দরগাওয়ালা শাহজালাল? সন্তান দিতে পারবো? হ্যাঁ, উনি আল্লাহর ওলি, শাহপরান আল্লাহর ওলি, কিন্তু সন্তান দেওয়ার মালিক না। সন্তান দেওয়ার মালিক কে? আমি একবার গভীর রাতে দরগা গেছি, একটু জিয়ারত করি, মাহফিল দিকে যাওয়ার সময় দেখি এক গাড়ি এসে থামছে, নারী পুরুষ নামছে গাড়ি থেকে। এক মহিলা দরগার ওয়ালের মধ্যে গিয়া ফেট বসাইতেছে। তো আমি দেখতে তো অবাক, মহিলারা তো আর জিজ্ঞাইতে পারি না। পাশে যে একজন পুরুষ দাঁড়ায় রয়েছে, তারে জিজ্ঞেস করলাম কি করে? কয় বাচ্চা হয় না তো বাচ্চা নিতেছে। বাচ্চা নিতেছে। ইমান আছে না গেছে? জোরে কও। কেউ যদি এই ধরনের বিশ্বাস লইয়া দরগা যায়, নামাজ পইরা কপাল কর ফালাইয়া দিল কোনো লাভ নাই। ঢাকা শহর থেকে একদল মানুষ গরু লইয়া লইয়া আটরশি যায়। আটরশি, আমি একদিন একজনে জিগাইলাম, আটরশি কেটে যাও। আটরশি গেলে বাবা দনি বানাইয়া দেয়। দনি বানাইবার মালিক কে? যে দনি হওয়ার নিয়তে বাবার দরবারও যায়, গরুর সাথে ইমানও দিয়ে না? ইমান লইয়া গরু যেমন দিয়ে আইছে ইমানও। এজন্য আল্লাহ প্রথম আদেশটা দিলেন আল্লাহ হক, সেটা হলো গোলামি চলবে আল্লাহর, বন্দেগী চলবে আল্লাহর, চাওয়া পাওয়া সবকিছু চলবে কার কাছে? কার কাছে? বিপদে পড়ছি উদ্ধার করার মালিক কে? আল্লাহ যা পারে আমার পিসাবেও তা পারে। এই ধরনের আকীদা বিশ্বাস রাখলে ঈমান থাকবে না, যাবে। এরপরে আল্লাহ দ্বিতীয় নির্দেশটা দেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, বন্ধু, তোমার রবের দ্বিতীয় ফরমান হলো উম্মতকে জানায়া দাও
তারা যেন তাদের বাপ মার সাথে উত্তম আচরণ করে। এবার যদি মালিককে আমি আপনি জিজ্ঞেস করি, মালিক কেমনে মা বাবার সাথে উত্তম আচরণ করব? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ইহসান বলতে কারে কয় একটু শুনেন। ইহসান শব্দের অর্থ হলো যার যে তোমাকে আমাকে সে কদ্দুর দিল এটা দেখার বিষয় না, আমি যখন দিব তখন 100 দিব। ইহসান বলা হয় আমার থেকে যখন কেউ পাইব আমি দিবার সময় 100 দিব, আমারটা নেওয়ার সময় একটু কম নিব, অসুবিধা নেই, কিন্তু আমি দিতে 100 দিব। এর নাম হলো ইহসান, এর নাম হলো। আল্লাহ বুঝাইতে চাইলেন দুনিয়ার সন্তানের দল, তোমার মা তোমার বাবা তোমাকে কদ্দুর সম্পদ দিল, তোমার সাথে কেমন আচরণ করলো এটা তুমি দেখবা না। কম পাইলো তুমি নিবা, না পাইলো তুমি নিবা, কিন্তু বাপ মারে যখন তুমি দিবা তখন 100 ভালো আচরণ করো। নির্দেশ কার? জোরে বলেন। আমাদের সমাজে এমন কিছু মানুষ প্রশ্ন করে, হুজুর মা বাবার সাথে উত্তম আচরণ কেমনে করবো? আমার বাবা তো আমারে ঠগাইছে, আমার মা তো আমারে ঠগাইছে, কেমনে ভালো আচরণ করবো? বাপ মা তো আমার সাথে ভালো আচরণ করে না। আল্লাহ পাক এই প্রশ্নের জবাব দিছেন ইহসান শব্দ বইলা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কয়, বান্দারে তোর মনের প্রশ্নটা আমি আল্লাহ জানি, এজন্যই ইহসান শব্দ কইছি। তোমার বাপ মা যদি তোমার সাথে ভালো আচরণ নাও করে, তুমি ভালো আচরণ করাই লাগবে। কারণ মা, কারণ বাবা, তাদের উসিলায় তুমি দুনিয়া দেখছো। সম্পদ যদি তোমাকে নাও দেয় তবুও তুমি বাপ মারে খাওয়াইতে হবে, বাপ মারে পালতে হবে। জুলুম যদি করে বাপ মা 3 সন্তানের ভিতরে তোমারে কম দেয়, বাকিদেরকে বেশি দেয়, এমন অন্যায় যদি বাপ মায় করে, এই অন্যায়ের বিচার হবে আল্লাহর আদালতে, হাসরের ময়দানে। কিন্তু দুনিয়ার নিজাম আমি আল্লাহ বলে দিলাম, দুনিয়াতে কেউ বাপ মার সাথে খারাপ আচরণ করতে পারবা না। এমনকি বাপ মা যদি কাফির হয় তবুও খারাপ আচরণ করা যায় না।